এই কেউটে, ওখানে কাঠপুতুলের মতন দাঁড়িয়ে আছিস কেন? আমার সম্পত্তির হিসাব করছিস নাকি পালানোর ফোন দিয়ে আসছিস? আগে কথা ভাবতাছিলাম মুরগি ডাকলে কুকুর কু কুকুর কু করে, আর আপনি ডাকলে আই কেউটে। এই দুইয়ের মধ্যে তফাৎটা কি কন? আর আপনি তো বসতে কননি আমারে। বসতে বলিনি মানে? তুই কি সারাদিন দাঁড়িয়ে থাকবি নাকি? আর তফাৎ, আমি হলাম মালিক আর তুই হলি চাকর, এটাই তফাৎ। তোর কি করে সাহস হয় যে তুই আমার ডাকের সাথে মুরগির ডাকের তুলনা করছিস? কর্তা, দাঁড়াইলে আপনার মুখের ভাবটা ভালো দেখানো যায়, তবে মাঝে মাঝে মনে হয় মুরগির ডাকটা আপনার ডাকের চেয়ে অনেক ভালো। আমার মুখের ভাব ওটা দেখার তোর কি দরকার? তুই বরং আমার চোখের দিকে তাকা, দেখ কতটা রাগ জমে আছে আমার দু চোখে তোর উপর। রাগ কই? আমার তো মনে হইতাছে আপনার চোখে ঘুম আইতাছে কর্তা। ঘুম? আমার চোখে ঘুম? আমি কি বুড়ো হয়ে গিয়েছি নাকি গাধা যে আমি সবসময় ঘুমাবো? আমি তো জেগে জেগে স্বপ্ন দেখছি। স্বপ্ন? কি স্বপ্ন দেখতেছেন কর্তা? রাজপুত্র হইছেন নাকি উড়োজাহাজ চালাইতেছেন? কারণ আপনি তো ভালো মানুষ নন যে ভালো ভালো স্বপ্ন দেখবেন। আপনি আমার মাইনে দেন না, সারাটা দিন শুধু আই কেউটে ওই কেউটে। আপনার এই রকম স্বপ্ন দেখাই ঠিক আছে। আরে বোকা, আমি স্বপ্ন দেখছি, তুই আমার সামনে দাঁড়িয়ে মাইনে চাইছিস আর আমি তোকে লাঠি দিয়ে তাড়াচ্ছি। মাইনে? তোকে কি আমি এখানে জামাই আদর করার জন্য রেখেছি? কাজ করবি তো মাইনে পাবি, ফাঁকি মারলে পাবি না, এই বলে দিলাম। ফাঁকি তো আপনি দেন কর্তা, সারাটা দিন চেয়ারে বসে শুধু হুকুম চালান, একটা কাজও নিজে হাতে করেন না। কেন, আমার সাথে সাথে কিছু কাম তো করতে পারেন আপনি। যেমন ধরুন, আমি বাসন মাজতাছি আর আপনি কাপড় কাচতাছেন, আমি রান্না করতেছি আর আপনি আমার পিঠটা চুলকাইয়া দিতেছেন। হেইটা না কইরা আপনি খালি হুকুম দিতেছেন। আমি হুকুম দেবো না তো কি করব? আমি হলাম এই বাড়ির মালিক আর মালিকরা হুকুমই দেয়, এটাই নিয়ম। আর এই পোড়া মুখো, তুই ভাবলি কিভাবে যে তোর সাথে আমি কাপড় কাচবো, তোর পিঠ চুলকে দেবো? ঠিক আছে ঠিক আছে, আমার পিঠ চুলকাইয়া দিতে হইব না। আপনি একটু ঠিক কইরা বসেন দেখি। এমন ধুতি পরছেন সবকিছু আমার চোখের সামনে। কি বললি তুই? আমার সবকিছু দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে বল? আমার সাথে ইয়ার কি? বল বল, কি দেখা যাচ্ছে? বলুন, সত্যি বলুন। আপনি আমার মাথাটা গরম কইরেন না, কইয়া দিলাম। কি দেখছি, কতটা দেখছি, কখন দেখছি, কতক্ষণ দেখছি, সব কইয়া দিলাম। হালায় খালি ধুতি পইরা চইলা আসে, আবার মালিক মালিক হাব ভাব। এই নানা কেউটে, তুই কিছু দেখিসনি, বুঝলি? কিচ্ছু দেখিসনি। আর হ্যাঁ, কিসের মালিক আপনি? নিজের গেঞ্জিটা পর্যন্ত খুঁজা পান না? আমার গেঞ্জি? ওটা আমি ইচ্ছা করে খুঁজে পাই না। আমার কি আর কোনো কাজ নেই নাকি গেঞ্জি খুঁজে বেড়াবো? তাহলে আপনার গন্ধওয়ালা ওই গেঞ্জিটা কাচবো কে শুনি? গন্ধ তো সারা ঘরে মম করতেছে। ওই আলুর বস্তা পয়সা গেলে যেমন গন্ধ বার হয়, ঠিক তেমন। গন্ধ? আমার গায়ে তো সেন্ট। তুই কি গন্ধ শুকতে পারিস নাকি তোর নাক বন্ধ? সেন্ট তো আপনি গায়ে লাগাইছেন, আর ময়লার গন্ধটা আপনার গেঞ্জিতে, দুইটা মিশে একাকার। চুপ, আর একটাও কথা বলবি না। আমার মাথা গরম করিস না কেউটে। যা, এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয়। হালার খালি হুকুম আর হুকুম, হালারে আর জলই দিব না, গলা শুকাইয়া মরুক। কি ভাবছিস? মনে হচ্ছে আমার নামে গালাগালি দিচ্ছিস। না না কর্তা, আমি ভাবতেছিলাম আপনার চেয়ারটা খুব সুন্দর, একদম সিংহাসনের মতো। অবশ্যই সুন্দর, এটা আমার পূর্বপুরুষদের স্মৃতি। এর দাম কোটি টাকা। কোটি টাকা? তা হইলে তো এটা চুরি যাওয়ার ভয় আছে। রাতের বেলা পাহারা দেওয়ার জন্য আমার ডাকবেন কর্তা? তোকে ডাকবো? তুই তো নিজেই চোরের মতন, রাতে তোকে বিশ্বাস করে ঘুমাবো? চোর? আমি চোর? আমার তো মনে হয় আপনার ঘরে যা কিছু হারায় তার পিছনে আপনার হাত আছে। কি? তুই আমাকে চোর বলছিস? আমি তোর মালিক। আচ্ছা কর্তা, একটা কথা জিগাই। কি কথা? মনে হচ্ছে তুই যেন থানার দারোগা, এসে জেরা করছিস। আমার গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনার মুড নষ্ট করিস না। গুরুত্বপূর্ণ চিন্তা? কি ভাবতেছেন এত? দেশের অবস্থা নাকি আপনার হারানো দাঁতের পাটি কোয়ানে আছে সেইটা? দাঁতের পাটি? ওটা তো আমার বালিশের তলায়। আর আমি ভাবছি আমার বিশাল সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে। ও তুই বুঝবি না। আমার বোঝনের কাম নেই কর্তা। 3 মাস হইয়া গেল আপনি আমার মাইনে দিচ্ছেন না, চাইলেই বলেন আপনার কাছে টেহা নেই। আচ্ছা, আপনি আমার কোনটু আমার একখানা সেরা জাঙ্গিয়া আছিল, এইটার আবার সামনের দিকটাই সেরা, এইটা আমি পাইতেছি না। আপনি জানেন জাঙ্গিয়াটার খবর? কি জাঙ্গিয়া? তোর ওই 47 বছর আগেকার ছেঁড়া জাঙ্গিয়াটা ঠেকা নিয়ে বসে আছি আমি হতচ্ছাড়া। তুই কি পাগল নাকি স্বপ্ন দেখছিস? লঙ্কা বাবু আছেন নাকি? আবার কে এলো এই সময়? আমার কি আর শান্তি নেই? আসুন আসুন। আগে আমি হচ্ছি ঘন্টাচন্দ্র, আপনার কাছে কিছু টাকা পাওনা আছে আমার। আসুন আসুন ঘন্টা বাবু, বসেন। ঘন্টা বাবু? এই তো সেই যে মালিকের কাছে টাকা পেত। আজ মালিকের খবর আছে। তা কিরকম চলছে লঙ্কা বাবু? ব্যবসার খবর ভালো তো? আরে আগে বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, জাস্ট ফাটাফাটি। এই তো সেদিন একটা বড় কন্ট্যাক্ট পেলাম। কন্ট্যাক্ট?
কিসের কন্ট্যাক্ট? শুধুই তো শুনি আজ দিমু কাল দিমু। না না, আজ বসবো না, একটু তাড়া আছে। ওটাকে আপনার কর্মচারী বুঝি? হ্যাঁ হ্যাঁ, ও আমার মানে আমার খুব পুরনো আর বিশ্বাসী, মানে একটু ঠোঁট কাটা আর কি। বিশ্বাসী তো বটে, আপনি হাঁকতে গেলেও পায়খানার দরজার কাছে পাহারা দেই তো। এই তুই থাম, একদম চুপ। ও, তা উনি কি বলছিলেন জানো? আমি আস্তে আস্তে শুনছিলাম আপনারা পাওনা টাকার ব্যাপারে কিছু বলছিলেন নাকি? না না, ও আসলে বলছিল আমার একটা পোষা টিয়া পাখির কথা, তার নাকি একটু ঠান্ডা লেগেছে। টিয়া পাখি? আপনার কাছে আবার টিয়া পাখি কবে থেকে হইলো? আমার তো মনে নাই। ও বলছে আপনার নাকি মনে নেই। আসলে আসলে আমার স্মৃতিশক্তি একটু দুর্বল তো, বুড়ো হচ্ছি তো। বুড়ো? আপনি তো এই দিনও বলছিলেন যে আপনার বয়স নাকি 20 কোটায়। এবার তোকে আমি মেরেই ফেলবো কিন্তু কেউটে। থামুন থামুন, এটা কি হচ্ছে? আপনারা ঝগড়া করছেন? আপনারা ঝগড়া করছেন আমার সামনে? আগে হ্যাঁ, এই মালিকটা না আমার মাইনে দিচ্ছে না, 3 মাস ধইরা ঝুলাইয়া রাখছে। মাইনে দিচ্ছে না 3 মাস ধরে? ও কি যাতা বলছিস তুই? আমি তোকে কবে মাইনে দেইনি? এই তো সেদিন। এই দিন মানে কত বছর? আর এই সেরা 500 টাকার নোটটা, ওটা দিয়া কি হইব বলুন তো? কি ব্যাপার বলুন তো? আপনার কর্মীর মাইনে বাকি, আমার পাওনা টাকা বাকি। দেখুন ঘন্টা বাবু, আসলে এখন একটু টানাটানি চলছে তো। বুঝলাম। তা আপনার ফাটাফাটি ব্যবসার অবস্থা দেখে তো মনে হচ্ছে না টানাটানির মধ্যে আছেন আপনি। আসলে মানে ওটা তো বাইরের লোকের কাছে মুখ রক্ষার জন্য বলতে হয়, ভিতরে ভিতরে তো আমি ফাঁকা। ঠিক আছে, আমার মনে হয় আজ আর আমার বসা হবে না। আপনি বরং আপনার কর্মীর মাইনে আর আমার পাওনা টাকাটা সামনের সপ্তাহের মধ্যে মিটিয়ে দেবেন, কেমন? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি একদম চিন্তা করবেন না। তাহলে আজ আসি। আর হ্যাঁ, পরের বার আসার পর যেন আমাকে খালি হাতে না ফিরতে হয়, এই বলে দিলাম। এবার তোকে আমি মনে হচ্ছে। এই তো কর্তা আপনার অবস্থা, পাওনাদার বাড়িতে চলে আসে আর আপনি কোন, আপনি নাকি মালিক, কোটি টাকার দামের চেয়ারে বসেন আপনি। চুপ, আর একটা বাজে কথা বলবি না, আমি তোর মালিক। আপনি আমার মালিক? আপনি টাকা দেন না, আমি আপনার মালিক, আমার দয়াতে আপনি বেঁচে আছেন। কেউটে তুই থামবি? না, চুপ করুম না, আজ এর একটা বিহিত আমি করুমই করুম। শোন শোন কেউটে, আমার তোকে একটা গান শোনাতে খুব ইচ্ছা করছে। দাঁড়া, তোকে একটা গান শোনাচ্ছি, মন দিয়ে শোন। আমি তোমার কে, তুমি আমার কে, ও আমার কে, কি যে আমার কে হয়ে গেল সে, কেন হলো না। থামেন কর্তা, থামেন কর্তা, এটা গান না, কান্নার রোল। আমার গান তোর ভালো লাগছে না? তোর রুচি একদম খারাপ রে কেউটে। আমার রুচি খারাপ না, আপনার গানের গলা খারাপ কর্তা। আর কি বলছেন কোনোটারই তো কোনো মানে নাই। এই তুই চুপ কর, আর একটাও কথা বলবি না। তাহলে আমিও চুপ, আপনিও গান থামান। ভাবতাছি আপনি যদি আমার চাকর হতেন, তাহলে আজ আমি আপনাকে যা করতাম না, আপনি ভাবতেও পারতেন না। তোর সাহস তো কম নয়, আমি তোর চাকর। বল, কি করতিস আমায়? শুনবেন? শোনেন, আমার ওই 47 বছর আগে সামনের সেরা জাঙ্গিয়াটা আপনারে পরাইয়া, গলায় গাঁদা ফুলের মালা দিয়া, খালি গায়ে ওই পঞ্চবটি গাছের লগে বাইন্ধা দিতাম। শোনেন, আর আপনার সাথে একখানা টুনটুনি পাখিরে দিয়া দিতাম। ওরে বাদর মুখো, তোর মনে মনে আমাকে নিয়ে এত ইচ্ছা, আবার বলিস কিনা আমার সাথে একখানা টুনটুনি পাখি দিয়ে দিতিস। আয় আজ দেখি কে কাকে টুনটুনি দেয়, আয় আয়, আজ তোর একদিন কি আমার। দেখি কে কাকে টুনটুনি দেয়। আয় টুনটুনি, আয় টুনটুনি, ধরি আমি টুনটুনি।